সাম্প্রতিক সময়ে আমেরিকার সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে চীন। কিছু ক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তি ও অস্ত্র সামনে নিয়ে এসে আমেরিকা ও এর পশ্চিমা মিত্রদের চমকে দিচ্ছে বেইজিং। এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনকে সতর্ক করেছেন মার্কিন মারিন কোরের শীর্ষ জেনারেল স্টিফেন স্কালঙ্কা। তার মতে, চীন এখন আমেরিকার কেবল কাছাকাছি পর্যায়ের কোনো প্রতিদ্বন্দ্বী নয়, চীন বর্তমানে আমেরিকার সমকক্ষ প্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। আর চীনের হুমকি মোকাবেলায় আমেরিকার বর্তমান সময়ের সবচাইতে বড় কৌশলগত চ্যালেঞ্জ হিসাবে বর্ণনা করেছেন এই মার্কিন মারিন কর্মকর্তা। মডার্ন ডে মারিন এক্সপোতে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, প্রতিটি ক্ষেত্রে চীন এখন আমেরিকার সমকক্ষ হয়ে দাঁড়িয়েছে। চীনকে কেবল একটি উদীয়মান শক্তি মনে করে থাকা ভুল পথে রয়েছে। বর্তমানে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি এবং প্রতিবেশীদের প্রতি তাদের আক্রমণাত্মক আচরণের বিষয়টি তুলে ধরেছেন তিনি। জেনারেল স্টিফেন স্কালাঙ্কার মতে, চীনের সঙ্গে আমেরিকার যুদ্ধ শুরু হলে তা হবে অত্যন্ত ধ্বংসাত্মক এবং ব্যয়বহুল। এর ভয়াবহতা বুঝতে ইরানের বিরুদ্ধে পরিচালিত বর্তমান অপারেশন এপিক ফিউডির অভিজ্ঞতার দিকে নজর দেয়া জরুরি। যদিও ইরানের বিরুদ্ধে অভিযানে আমেরিকার ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলক কম, কিন্তু চীনের অর্থনৈতিক শক্তি ও বিশাল শিল্প কাঠামোর কারণে তাদের বিরুদ্ধে লড়াই হবে অনেক বেশি রক্তক্ষয়ী এবং চ্যালেঞ্জিং, যা সামালানো মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের জন্য কঠিন হয়ে পড়বে বলে ইঙ্গিত দিয়েছেন এই মার্কিন মারিন কর্মকর্তা। তিনি বলেন, ইরানের মতো একটি মাঝারি মানের শক্তি কিভাবে আমেরিকার উন্নত সামরিক বাহিনীকে ঝুঁকির মুখে ফেলতে পারে তা এখন গভীর বিশ্লেষণের বিষয়। ইরান ও চীনের মধ্যে অর্থনৈতিক ও সামরিক আধুনিকায়নের গতি বহুগুণ বেশি, তাই ভবিষ্যতে চীনের সঙ্গে আমেরিকার যুদ্ধ শুরু হলে বিষয়টি আরও জটিল করে তুলবে। ট্রাম্প প্রশাসনকে সতর্ক করে এই মার্কিন মারিন কর্মকর্তা বলেন, বর্তমান মার্কিন সামরিক বাহিনীর কারোরই এমন কোনো শত্রুর সঙ্গে লড়াই করার অভিজ্ঞতা নেই যারা একই সঙ্গে জল, স্থল, আকাশ এবং ডিজিটাল জগতে সমানে পাল্লা দিতে সক্ষম। বিশেষ করে ইউক্রেন যুদ্ধে দেখা যাওয়া ড্রোন যুদ্ধের ভয়াবহতা তা আমেরিকার জন্য একটি বড় দুর্বলতার জায়গা হতে পারে, কারণ আকাশপথে একচ্ছত্র আধিপত্য বিস্তারের দিন এখন শেষ হয়ে এসেছে। বর্তমানে চীনের জাহাজ তৈরির ক্ষমতা বিশ্বের সবচাইতে বেশি এবং তাদের নৌবাহিনীর আকারও এখন বিশ্বের বৃহত্তম, যা আমেরিকার জন্য এক বিশাল উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যৎ যুদ্ধ কেবল ভৌগোলিক সীমান্তেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি মহাকাশ এবং ডিজিটাল জগতেও সমানতালে লড়তে হবে বলে সতর্ক করেছেন জেনারেল স্কালাঙ্কা। ইন্দো প্যাসিফিক অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে নতুন করে সংস্কার ও শক্তিশালী করার উপর বিশেষ জোর দিয়েছেন তিনি, কারণ যুদ্ধ শুরু হলে এই ঘাঁটিগুলোকে রক্ষার জন্য চীনের মতো শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে আমেরিকাকে লড়াই করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে চীন ও আমেরিকার মধ্যে যুদ্ধ শুরু হলে তা হবে ভয়াবহ। যারা দীর্ঘ সময় ধরে তাদের শক্তি বজায় রাখতে এবং সরবরাহ ব্যবস্থা সচল রাখতে সক্ষম হবে, তারাই সেই যুদ্ধ জিতবে বলে মনে করছেন।